আপনি যদি নিজেই নিজেকে ক্ষমা না করতে পারেন, তাহলে আপনার মেন্টাল ওয়েলবিং, ফিজিক্যাল ওয়েলবিং, রিলেশনশিপ এবং লাইফের অন্যান্য পার্ট ধীরে ধীরে অ্যাফেক্টেড হতে থাকবে। সুপ্রিয় শ্রোতা, রমজান আমাদের সেলফ পিউরিফিকেশনের জন্য এক চমৎকার মাধ্যম। দেখুন, আপনি হতে পারে অতীতের কোনো না কোনো ঘটনা বা আচরণের কারণে, কোনো না কোনো ভুলের কারণে আজও নিজেকে ক্ষমা করতে পারছেন না। কেন এই সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম? কেন তাকে এটি বলেছিলাম? কেন এই জায়গায় ইনভেস্ট করেছিলাম? কেন এই জায়গায় নিজেকে এঙ্গেজ করেছিলাম? কেন এই কথাটি বলেছিলাম? অর্থাৎ অতীতের কোনো না কোনো ঘটনা নিয়ে আপনি আজও গিল্ট ফিল করছেন, রিগ্রেট ফিল করছেন। আপনি বারবার নিজেকে নিয়ে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, নিজেকে ব্লেম করছেন, নিজের প্রতি নিজের বিটারনেস লালন করছেন। সুপ্রিয় শ্রোতা, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ইমোশন। আর যত বেশি আপনি এই ধরনের নেগেটিভ ইমোশনাল প্যাটার্নকে নার্চার করতে থাকবেন, এটি ধীরে ধীরে আপনার সেলুলার লেভেলকে এফেক্ট করবে, আপনার অর্গানগুলোকে এফেক্ট করবে এবং আপনাকে শারীরিক, মানসিক এবং সামগ্রিকভাবে অসুস্থ করে তুলবে। তাই রমজানের এই শ্রেষ্ঠত্বকে কাজে লাগিয়ে নিজেকে ক্ষমা করুন। নিজেকে ক্ষমা করার মানে কি? মানে হচ্ছে এই ধরনের নেগেটিভ ফিলিংসগুলো থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করা। অর্থাৎ যেই নেগেটিভ ইমোশন আপনি নার্চার করছেন সেগুলোকে রিলিজ করে দেওয়া। লাইক অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিন। যা হয়েছে হয়েছে, আমার কিছু করার ছিল না। আমি এখন আর মেনে না নিয়ে আমার হাতে আর কিছু করারও নেই। তো আমি এখন সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করে আমার পরবর্তী করণীয় কি সেটির উপর আমি এখন মনোযোগ দিতে থাকবো। এই অ্যাটিটিউড ধারণ করার মাধ্যমে আপনি এই ধরনের নেগেটিভ ফিলিংস থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনার ওয়েলবিংকেও প্রটেক্ট করতে পারবেন।